গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল একদম ঠাকুরঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে হলো ফাইনালি আমার ঠাকুরঘর নতুন রূপের, আমার মনের মতন ঠাকুরঘরটা ওপেনিং হতে চলেছে। তো আজকে নারায়ণ পূজা দিয়ে আমার ঠাকুরঘরটা ওপেনিং করব। সে যে অপেক্ষায় আমি এতদিন ধরে বসে আছি যে কবে আমি ঠাকুর ঘরে ঠাকুর বসিয়ে পুজো দেওয়া শুরু করব। তো আজকেই থেকেই পুজো দেওয়া শুরু হবে। তো ঠাকুরমশাই প্রায় 8টার মধ্যে চলে আসবে বলেছিল, তার জন্য একদম সকাল 4:30টায় উঠে সমস্ত বাড়ির কাজকর্ম করে পুজো ঘরে ঢুকে গেছি। আর জানোই তো সবাই একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়। তো আমার যা আসবে আর এদিকে মাও আসবে, কিন্তু এত সকাল তো ওদের আসাও সম্ভব না, তার জন্য ওরা একটু লেটেই আসবে। তো একা হাতেই সমস্ত কিছু করছি। তো চলো, ঠাকুরমশাই ঢুকে যাবে এক্ষুনি, দেখতে থাকো, সাথে থেকো। ইদং ভগবতে সূর্যায় নমঃ। ওম জবা কুষ্ম শঙ্কর শঙ্কাশ্যপিয়ং মহাধূতিং ধন্তারি সর্বপাপং প্রণতস্মি দিবাকরম। ওম ভূর্ভুবঃস্বতঃস্ফীরিতপর্ণং ভর্গদেবস্য ধীমহি ধিয়েন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃস্বতঃস্ফীরিতপর্ণং ভর্গদেবস্য ধীমহি ধিয়েন প্রচোদয়াৎ। ওম নমঃ চন্দন বন্দন পুষ্পং ওং শ্রী ভগবতে নারায়ণায় নমঃ। ওম নারায়ণ দেবো ইহা গচ্ছয় তিষ্ঠয় মম সন্নিধান কুরু। ওম মম সন্নিধান কুরু। ওম বামে গুরুভ্যে নমঃ পরম গুরুভ্যে নমঃ ডানে সিদ্ধিদাতা গণেশায় নমঃ ঊর্ধ্বে অন্নকায় নমঃ সম্মুখে ওং শ্রী নারায়ণ শ্রী বিষ্ণুতে নমঃ। বস্ত্রাং গতৈ পিবা যৎস্বরে কুণ্ডলী আখ্যাং অভ্যন্তরং শুচি। নমো কর্তব্য অস্মিন নারায়ণ দেব পূজো কর্মণে নমো পূর্ণাহং প্রবন্তু নমো পূর্ণাহং ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয় কর্ম দায়িনী ইদং ভগবতে সূর্য বর্ধায় নমো জবা কুষ্ম শঙ্কর্ষং কাশ্যপিয়ং মহাধূতিং এতৎ সচন্দন গন্ধং পুষ্পং ইন্দ্রাদি দশদিক কালেভে নমঃ। নমো এতৎ সচন্দন গন্ধং
নমো বিষ্ণু বিষ্ণুর রম তৎসদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে অষ্টমান তীর্থসে দাসস্য বাড়িক ভয় অতুল ঐশ্বর্য কামনায় নারায়ণ দেব পূজন করিষ্যে। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। নমো ব্রহ্মণ্য ওম নমো খর্বং স্থূল স্থূতং গজেন্দ্র বদনং লম্বদরং প্রসদ্বদং। গুড্ডু আসো, এদিকে আসো। কিছু হইয়া কাতর তরু তলে বসিলেন, বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া চিত্তে সত্য নারায়ণ দ্বিজ মহাশয় কি হেতু রোদন করেন বসিয়া ধরায়। বিপ্র কহে কি হইবে বলিলে তোমায়, ফকির কহেন বিপ্র ক্ষতি কিবা তাই। দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায়, আজি না পাইল ভিক্ষা দুঃখ চিন্তা তাই। ফকির কহেন বিপ্র যাও নিষ্ফোট, আমায় অর্চিলে হবে সব কষ্ট দূর। নিত্য নিত্য পুজিশিলা নারায়ণ, তাহা বিনা করিব কি শ্লেষ্ঠ আচরণ। এই যে পূজা সম্পূর্ণ হলো। এই যে দেখো আমার নতুন ঠাকুরঘর আজকে ওপেনিং হলো। ঠাকুরঘর তো পুরোনোই, এখানে আগেও পুজো দিয়েছি, কিন্তু নতুন রূপে ঠাকুরঘর আজকে ওপেনিং হলো। একটু সত্যনারায়ণ পুজো দিলাম, আজকের থেকে শুরু হলো আবার আমার ঠাকুর আসল দেওয়া। সুন্দর ঠাকুর, ঠাকুরের আশীর্বাদে ঠাকুর ঘরটা আমার মন মতো করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আমার সিন্নি মাখা হয়ে গেছে, এই যে সিন্নি মাখা হয়ে গেছে, এই যে চালকলা মাখা হয়ে গেছে, ফল, আর এই যে এদিকে মা খই বাচ্ছে। খইটা বাছা হয়নি, তো মা এসে খই বাচ্ছে। তো চলো মাকে দিয়ে দিই, যেহেতু ওষুধ খাবে। আগে ফল খায়ানো। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, আর এই যে ওদিকটা সেরে রান্নাবান্না মানে বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে এদিকে। আর করেছি হলো ছোলার ডাল, সজনা আর সর্ষা দিয়ে, সজনা আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আর এখন করছি পনির, আর ভাত হয়ে গেছে।
তো পূজার এদিকে আর মানে এত দৌড়াদৌড়ির মধ্যে না তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, এদিকে প্রসাদ দিচ্ছি, এদিকে মানে রান্নার শেয়ার করতে পারিনি। তো কয়েকজন বাচ্চারা এসেছে, এসে ওদেরকে দিলাম, দিয়ে প্রসাদ দিয়ে এদিকেও আসছি, এসে রান্নাটাও দেখতে লাগছে। আর এখন বাজে 1:10 তো আমার পনিরটা হয়ে গেলেই কমপ্লিট, তারপরে পাঁপড় ভাজবো বাস আর কি। তো মা তো এসেছে দেখিয়েছি, এদিকে দিদি এসেছে, দাদা আর ভাস্তিরা পরে আসবে আর কি। তো চলো তোমাদের আজকে রান্নাটা শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে পূজার এখানে আর পরে দিয়ে দেখাতে পারিনি, আচ্ছা পরে আবার দেখাবো। তো চলো রান্নাটা একটু দেখাই আর কি। পনিরটা এখনও হয়নি, তার জন্য পনিরটা এখন দেখাচ্ছি না, পরেই দেখাবো হয়ে যাওয়ার পর। ডাল আর চচ্চড়িটা করেছি সেটা দেখাই চলো। পনিরটা ভেজে জলে দিয়ে রেখেছি, নর্মাল জলে, তাহলে পনিরটা না খুব সফট হয়, ভালো লাগে খেতে। আর এই যে পনিরের মশলা করছি, মশলাটা ভাজা ভাজা হোক। এটা হলো টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আর হলুদ, লবণ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হোক আর কি। তারপরে একটা মানে মশলা করেছি, সে মশলাটা আমি দিব, তারপরে যখন দিব তখন নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো তরকারি দুটো দেখাই আগে। এই যে হলো ডাল, এই ছোলার ডাল, ছোলার ডাল, আর এইখানে হলো এই সজনা চচ্চড়ি আলু বেগুন দিয়ে। তো চলো পনিরটা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। এই যে এখন দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা, তারপরে হলো গরম মশলা, হলো গোটা দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, এগুলোকে শুকনো কড়াইতে একটু তেলে নিয়ে তারপরে কাজু বাদামের সাথে একসাথে পেস্ট করেছি, পেস্ট করে সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। তো হালকা একটু ভাজা ভাজা করে তারপরে পনির দিয়ে হালকা জল দিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব, বাস রেডি। তো ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি, চলো এখন হয়ে যাক। এই যে পনিরটা নামিয়ে নিয়েছি, এই যে ফাইনাল লুক। আর তোমাদেরকে বললে মানে ভুলে গেছি একটা বলতে, দই দিয়েছি, টক দই, সেটা বলতে ভুলে গেছি। আলু কিন্তু কিচ্ছু নেই, আলু নেই, শুধু পনির আর এরকম। আর একটু গ্রেভি হতো, তো আমি একটু কমই রেখেছি গ্রেভি আর কি। আর হয়ে যাবে পরে একটু গ্রেভি। তো তোমাদের মানে কি বলবো, আসল যে লুকটা যেমন এসেছে দেখতে, তেমন একটা ক্যামেরাতে আসছে না আর কি। তো যাই হোক, এই হলো ফাইনাল লুক। চলো এখন 1:15 বাজে, 1:15 বাজে। তো গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিই। তো চলো হয়ে গেছে রান্না, এখন হলো গ্যাস মুছে নেই, গ্যাসের টেবিল সমস্ত মুছে নিই। বাসন কয়টা ছিল মেজে নিয়েছি, এখন খালি কড়াইটা আছে আর গ্যাসের ঝিকগুলো আছে, সেগুলো মেজে পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। তো চলো যতটা পারবো শেয়ার করছি তোমাদের কাছে আর কি, কাজের ফাঁকে ফাঁকে। তো দেখতে থাকো, সাথে থেকো, চলো পরে আসছি আবার। বাকি আছে এই যে এখানে টাইলস আর ওইটার মধ্যে একটু সিমেন্ট আছে, ওই দুয়ারটাতে বলে দিবে, এখানে দিবে, এখানে একটু উঁচা করবে বলতেছে, টোটোটা উঠাইতে অসুবিধা হয়, এগুলা করলে এগুলা পরিষ্কার হবে। তো বন্ধুরা সবাই চলে গেছে এক এক করে, তখন তোমাদের কাছে একটু শেয়ার করেছি। আমার যার আগে চলে যাচ্ছে, তারপর মা সন্ধ্যার পর গেল, তো সন্ধ্যা দিলাম, তারপর হলো ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম, দিয়ে ঘর দুয়ার আবার একটু মুছলাম। এখন এই বিছানার চাদরটা চেঞ্জ করব। একবারে মানে বিছানার চাদরটা উঠাবো, কালকে ধুবো। সারাদিন এটার মধ্যে মানে ধকল গেছে, তো সেটাতে রাত্রে আর মানে আমি এইভাবে শুতে পারি না। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে আর কি, তারপর কালকে ধুবো চাদরটা। কি বলছি ভুলে যাচ্ছি। তো বিশ্বাস করো মানে শরীর একদম ক্লান্ত,
তোমরা হয়তো আমার হালতটা দেখে বুঝতে পারছো কি না, মানে শরীর একদম ছেড়ে দিয়েছে, আর ভালোই লাগছে না। কয়টা দিন ধরে যা যুদ্ধ যাচ্ছে, কয়টা দিন না, প্রায় বিগত 1 মাস থেকেই মনে হয় যা যুদ্ধ যাচ্ছে শরীরের উপর, মানে তা বলার না আর কি। তো যাই হোক, সেটা তো নিজের সংসার গুছাতে হলে, সুন্দর করতে হবে, মানে হলে তো করতেই হবে বলো। তো এখন হলো মানে বিকেলবেলা, মানে সন্ধ্যাবেলা শাড়ি ছেড়ে, তো সন্ধ্যাবেলা শাড়ি কাপড় ছাড়লাম, গা ধুলাম, আবার তারপরে সন্ধ্যা দিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ বসে মা গেল। আর তারপর না ঘর দোয়ার মানে এদিক ওদিক গুছাগুছি করতে করতে আর শরীরে দিচ্ছিল না যে ভিডিওটা কন্টিনিউ করব। তো যাই হোক, ভাত আছে আমাদের, হয়ে যাবে রাত্রে, তরকারি তো প্রচুর আছে আর কি, হয়েই যাবে। আর আমার বড় ভাস্তি আসেনি, ওর স্কুল থেকে আসতে অনেক লেট হয়, তো কালকে বড় ভাস্তির মানে কালকে বলি, তার জন্য বড় ভাস্তির জন্য তরকারি দিয়ে দিয়েছি আর কি। তো এই হলো কথা। তো চলো বিছনা চাদর চেঞ্জ করি, একটু মুখটা ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। হার দিচ্ছে না, আজকে বিছানায় পড়ার সাথে সাথে ঘুম আর কি। কালকেও আছে প্রচুর কাজ, ধোয়া পাকলা আর কি, প্রচুর কাজ আছে, বলে লাভ নাই। কালকে আবার এক ফেসিয়াল আছে, সেখানেও যেতে হবে আর কি। তো চলো কাজকর্ম করি, আর দেখি কন্টিনিউ করতে পারি কি না পরে। যদি না করতে পারি তো এখানেই ভিডিওটা শেষ করব, আর যদি করতে পারি নিশ্চয়ই আসবো আবার, ঠিক আছে? তো চলো